হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল। আজ আমি তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-র অন্তর্কলজের ব্যাখ্যার চ্যাপ্টারটা একটু দেখাবো। দেখো, এবছরে যে নতুন এসএনদের বইটা বেরিয়েছে তার পেজ 355-এ এর কোশ্চেনগুলো রয়েছে। আমি এগুলো সবই সলভ করে দিয়েছি। এখানে কোশ্চেনও লেখা আছে, তাই কোনো সমস্যা হবে না। দেখো, প্রথমে অঙ্কগুলো তো খুবই ইজি আছে, জাস্ট মানগুলো একটু বুঝে নেবে, বুঝে নিয়ে অঙ্কগুলো করে নেবে। ত্রুটির পরিমাণ মানে সামান্য, যেটা ডেল্টা এক্স বোঝায়, তার জন্য ডেল্টা ওয়াইটা কত হয় বা ডি ওয়াইটা কত হয় সেইটুকুই। এবছর যেহেতু বইটা নতুন চেঞ্জ হয়েছে, তাই ঠিক এই বই যা যা অঙ্ক আছে তাই পরপর করে দিচ্ছি। যতটা আমি করতে পারছি সেটাই দিয়ে দিচ্ছি। এখনও তো পুরোটা করা নেই, সব কিছু চ্যাপ্টার, তাই দিতে পারছি না। যখন যেটা হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দেবো। তোমাদের কোনোটাই অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর কারোর যদি এসএনদের বই নাও থাকে, অন্য বই থাকে, সেই বইটার অঙ্কগুলো ভালো করে করবে। তার সাথে এখানে যেহেতু প্রশ্ন লেখাই আছে, আশা করি তোমাদের সমস্যা হবে না। এই অঙ্কগুলো একটু দেখে নিলে ভালোই হবে। দেখো, 11 নম্বরে যে অঙ্ক ছিল সেই অঙ্কটাই আবার 15তে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এগুলো বুঝতে পারছো তো? দেখো, জাস্ট এস সমান 4πr², ঠিক আছে? গোলকের ক্ষেত্রফলটা পৃষ্ঠে ধরে, সেখান থেকে কি করছি, যে ডিফারেন্সিয়েটের মধ্যে ডেল্টা এস, তাহলে এটা কি হবে 8πr ইন্টু আর এর যেটুকু পরিবর্তন ডেল্টা আর। এবার এখানে তো মানগুলো বলে দিয়েছে। দেখো, ব্যাসার্ধটা 20 বলে দিয়েছিল, আর ডেল্টা আর জাস্ট 2t যেটা বলেছিল 0.05, জাস্ট এটা বসিয়ে মানটা বের করা। তারপরটা দেখো, এটা আপেক্ষিক ত্রুটির সূত্র কি, ডেল্টা ভি বাই বিগ ভি। জাস্ট মানগুলো এবার পুট করেছি। 3 ইন্টু ডেল্টা এ বাই এ বেরিয়েছে, তার মানে বাহু পরিমাণের আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে? প্রতি মিনিটে 1 ফুট বৃদ্ধি পাচ্ছে, তার মানে ডিএইচ বাই ডিটিটা হচ্ছে 1 হবে, তাই তো? জাস্ট এই মানগুলো করে দিই, আর কিচ্ছু নেই। এই যে একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ। দেখো, এই 30 ফুট জুড়ে বাতিটা জ্বলছিল, ঠিক আছে? 5 ফুট বেগে বাড়ির দিকে হাঁটতে শুরু করে বলছে। সেখান থেকে দেখো, ওই সদিশ কোণে ত্রিভুজের জন্য যেটা হয় সেটা করেছিলাম, মানে লম্ব বাই ভূমি সমান সমান লম্ব বাই ভূমি, ঠিক আছে? যে এখানটা সেটাই লিখেছি, সেখান থেকে মানটা বার করেছি। এই অঙ্কটা 18 সালে এসেছিল। দেখো,
এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে আসছি। জানো তো বেগ সমান কি হয়? ডিএস বাই ডিটি। দেখো বৃত্তাকার বলেছে তাই পাই আর স্কোয়ার দিয়ে, ঠিক আছে, জাস্ট ডেরিভেটিভ করেছে আর মান পুট করা, কিচ্ছু না। দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ আছে, খুব ভালো করে করবে, আর পরীক্ষায় করার সময় ভেবে চিন্তে করবে। বেশি লিখতে হবে তা না, যত তাড়াতাড়ি করতে পারবে করবে। যেহেতু এখানে মানে তোমাদের সুবিধার্থে একটু হয়তো লিখে লিখে দিয়েছি, তোমাদের ক্ষেত্রে যত তাড়াতাড়ি পারবে করবে। কারণ সময়টা তো অনেকটা কমই দিচ্ছে, তার মধ্যে আবার গোল করতে হবে। দর্শক দেখো এরপরে কলম ম্যাচিংয়ের অঙ্কগুলো, ঠিক আছে, দেখো দেখো এটা শতকরা ত্রুটি সূত্র ভাই, যা ডিবি বাই ডি যেটা বেরোবে সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, 100% আর কি। দেখো এই অঙ্কটা ফিজিক্সের, তোমরা কিন্তু অঙ্ক করেছো কিছুটা। এরপর রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেসগুলো, ঠিক আছে, এটা শুধু ধাপগুলো একটু দেখেই বুঝে যাবে কোনটা ফার্স্ট কোনটা ইয়ে, এটা যে পড়ে দেখাতে হবে তা নয় কিন্তু। এবার রিলেশনশিপ বিটুইন স্টেটসমেন্ট, এটা আমি জানতাম বলে লিখে দিয়েছি, পরে একটুখানি দাঁড়াও করে দেখিয়েছি, সেখানটা দেখা এই সাইন 62টা করে দেখিয়েছি, ঠিক আছে। দেখো এবার অ্যাসারশন আর রিজনিংটা দেখো। এবার ট্রু ফলসটা, ঠিক আছে। এই পোর্শনটা ঠিকই আছে, হ্যাঁ, এই জায়গাটা
এবার কেস বেস্টের অঙ্কগুলোতে আসছি। এই লাস্টের এই অঙ্কগুলো খুবই সহজ দেয়। তোমার এমসিকিউ লাস্টের দিকের কিছু অঙ্ক আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের লাস্টের দিকের কিছু অঙ্ক একটু কঠিন থাকে বা বড় থাকছে, বুঝতে পেরেছো? বাকি সবই কিন্তু খুব সহজ অঙ্ক আছে, খুব কঠিন অঙ্ক দেবে না, তাই অত টেনশনের কিছু নেই। ভালো করে করো, দেখবে এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু ফার্স্ট সেমিস্টার, এই থার্ড সেমিস্টার, তো এখানে কিন্তু এমসিকিউ এর ব্যাপার, খুব বেশি লেখালেখি করে করতে হবে না। তোমরা এখন প্রথম করছো বলে আমি একটু লিখিয়ে দিয়েছি, যখন নিজেরা বুঝে যাবে তখন এমনিই করতে পারবে। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই উপকারে লাগবে। ভালো করে করো, মন দিয়ে পড়াশোনা করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।